কালীক্ষেত্র শান্তিপুর, যেখানে পূজিত হন একাধিক জাগ্রত কালীমাতা, যেমন আগমেশ্বরী কালীমাতা, এছাড়াও রয়েছে বেশ কিছু কালীমাতা। তবে আপনারা কি জানেন এই শান্তিপুর থেকে কালী পুজোর উৎপত্তি শুরু হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আগমেশ্বরী কালীমাতা, যার মূর্তি দেখে এই পৃথিবীতে সমস্ত কালী মূর্তি তৈরি হয়েছিল। বলা হয় যিনি নাকি এই মূর্তি তৈরি করেছিলেন তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে ভোরবেলা গঙ্গা স্নান থেকে ফেরার সময় এক গৃহবধূকে দেখে মায়ের এই মূর্তি নির্মাণ করেছিলেন। আর এরপরে ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়ে কালী পুজোর মাহাত্ম্য, আর এরপরে ঘরে ঘরে দেবী কালী পূজিত হতে শুরু করেন। আর আগমেশ্বরী কালীমাতা ছাড়াও শান্তিপুরে রয়েছে বেশ কিছু জাগ্রত কালীমাতা, যেমন জোড়া কালীমাতা, আনন্দময়ী কালীমাতা, পাতাল কালীমাতা, ঘাটচাঁদনী কালীমাতা, বাহিরচাঁদনী কালীমাতা, ঘরচাঁদনী কালীমাতা, যেমন মশাল কালীমাতা, বুলো কালীমাতা, মাধব কালীমাতা, এছাড়া রয়েছে বোমবাট কালীমাতা এবং বামা কালীমাতা। আর আজ আমি আপনাদেরকে বামা কালীমাতা সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানাবো, যা শুনলে আপনার গাও শিউরে উঠবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তুমি নাকি গিরিরাজের মাইয়া গো মা, তুমি নাকি গিরিরাজের মাইয়া, মত্তর তাণ্ডব করে অসুর কাটে সাইরে সাইরে নাচে মুন্ড মালিনী। বামা কালীমাতা, যিনি তার নাচের জন্য বিখ্যাত হয়েছেন ভক্তদের মাঝে। 1969 সালে কালী পুজোর বিসর্জনের দিন বোমবাট কালীমাতাকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছিল বড়বাজার ঘাটে। আর সেখানে উপস্থিত ছিলেন 14 বছরের একটি বালিকা, যার নাম যমুনা। আর সেই মেয়েটি ছিল চুল খোলা অবস্থায়। বোমবাট কালীমাতা সেখানে উপস্থিত হওয়া মাত্রই মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে। এরপর সেখানে উপস্থিত থাকা সমস্ত লোকজন তাকে ধরাধরি করে তাদের বাড়িতে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে কেউ বলতে থাকে তাকে নাকি ভূতে ধরেছে, আবার কেউ বলতে থাকে সে অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। এরপর অচৈতন্য অবস্থাতে মেয়েটি বলে ওঠে, তোরা চিন্তা করিস না, আমি বোমবাট কালী বলছি, তোদের এখানে আমি এসেছি আমাকে পুজো কর, তোদের কোনো অমঙ্গল হবে না। কৌতূহলবশত মেয়েটির বাবা জিজ্ঞাসা করেন, মা তুমি এখানে কেন এসেছো? তখন বোমবাট কালী বলে ওঠে, আমার ওখানে বড় অসুবিধা হচ্ছে, বৈদ্যুতিক আলো যেটা আমার একদম পছন্দ না সেটা দেওয়া হচ্ছে, সেখানে মলমূত্র ত্যাগ করা হচ্ছে, এইসব আমার একদম পছন্দ না, তাই আমি তোদের এখানে এসেছি, আমার পুজো কর। এরপর চৌধুরী মশাই বলে ওঠেন, মা তুমি তো আমাদের অবস্থা জানোই, আমরা কি করে তোমার পুজো করব? এরপর মা বলে, তোরা চিন্তা করিস না, আমি পরের অমাবস্যায় এসে সবকিছু বলছি। ঠিক 1 মাস পরের অমাবস্যায় মা আবার আসেন। তখন তিনি চৌধুরী মশাইকে বলেন, একটি হ্যাচাক লাইট, একটি ঢাক, এছাড়া আর প্রসাদে দিবি লুচিয়া সুজি, এগুলো দিয়ে আমার পুজো করবি। বলা হয় বোমবাট কালীমাতা আর বামা কালীমাতা নাকি একই রূপ। যখন প্রতিমা শিল্পী এই প্রতিমা তৈরি করতেন তখন নাকি তিনি মুখোমুখি দুটো প্রতিমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে সেই প্রতিমা তৈরি করতেন। মা বলি পছন্দ করেন না, এমনকি মায়ের বাঁ পা যেহেতু শিবের মুখে উপস্থিত থাকে সেই কারণেই এই কালীকে বামা কালী বলা হয়ে থাকে। এছাড়া মা মাখা সন্দেশ খেতে খুবই পছন্দ করেন। বন্ধুরা, জানাতে গেল মায়ের পুজো সম্পর্কে ইতিহাস। এবার চলুন জেনে নেওয়া যাক মায়ের নাচের সম্পর্কে ইতিহাস। ঘরচাঁদনী মাতা, ঘাটচাঁদনী মাতা, সিদ্ধেশ্বরী কালীমাতা এবং বোমবাট কালীমাতা এবং বামা কালীমাতা এর 4 সখী। এই কারণে যখন বোমবাট কালীমাতার সামনে বামা কালীমাতা যান আনন্দের সঙ্গে নৃত্য করেন, আর তারপরে ঘুরে আসা মাত্রই সিদ্ধেশ্বরী কালী মায়ের সামনে তিনি নৃত্য করেন। এছাড়াও যাওয়ার সময় ঘাটচাঁদনী মায়ের সামনেও তিনি নৃত্য করেন। এই 3 বার নৃত্য করার পরে যখন তাকে বিসর্জন দেওয়ার সময় হয় তখন তিনি আবার নৃত্য করেন, অর্থাৎ আনন্দ এবং উৎফুল্লের সাথে মাকে বিসর্জন দেওয়া হয়। আর চিরকাল ধরেই এই একই প্রথা মেনে মায়ের পুজো হয়ে আসছে। তো বন্ধুরা, আপনারা যদি শান্তিপুরবাসী হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয় বামা লিখে জানান, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরো তথ্য জানার জন্য।